ভাইয়াকে হ্যাঁ মুশফিকের কোয়েশ্চেন করছে আপনি শুনবেন। হ্যাঁ মুশফিকুর, তুমি কি কাউকে পছন্দ করো? ये बड़ी अच्छी बात कही आप। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে উপস্থাপন করব আমি এখন এই মুহূর্তে কেন পাঞ্জাবি পরে আছি এবং পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছি, কী করছি, সবগুলো আপনাদের সাথে উপস্থাপন করব। সো চলেন একটু মিউজিকের তালে তালে আমরা এই বিষয়গুলো একটু দেখে আসি। তোমরা হয়তো অনেকেই বুঝে ফেলেছো এখন আমি কোথায় যাচ্ছি। জি, তোমরা ঠিকই ধরেছো, এখন যাচ্ছি আমি রেস্টুরেন্টে এবং এটা যাচ্ছি আমি ওমো প্লাজা 6 তলায়। এবং মেনলি এখানে আমাদের যাওয়ার কারণটা হচ্ছে যে আমি যে ফিজিক্স প্রাইভেটে পড়তাম সেই ফিজিক্স প্রাইভেট থেকে আমাদের এই ভাইয়াটা নিয়ে যাচ্ছে, মানে ইনি হচ্ছে সজীব ভাই। এর আগেও ভাইয়াকে তোমরা আমার ব্লগে দেখেছো। মেনলি আমি সবার পরে যাই এবং আমি ভাবি হয়তো তারা সবাই খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ফেলে, কিন্তু আইসা দেখি আর এখন পর্যন্ত লিফটে আটকা পড়ে আছে। আর লিফটে এতগুলো মানুষ থাকার কারণে আমরা সবাই লিফটে যেতে পারিনি। আমি এবং আমার যতগুলো বান্ধবী আছে সবাই আমরা হেঁটে যাই। আর মেয়ে মানুষ ভাই, এরা এত যে ঢং করতে পারে, মানে কি বলবো ভাই, আল্লাহর রহমতে বেঁচে গেছি ভাই। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সিঁড়ি দিয়ে তো উপরে উঠছে, তারপরে জানে সহ্য হচ্ছে না ভাইয়া যদি আগে খাওয়া দাওয়া শুরু করে দেয়, যার কারণে এরা সিঁড়ির উপরে হাঁটতে লাগতেছে। बाय बाय टाटा गुड बाय गया। যেহেতু আমি এবং আমার বান্ধবীগুলো সবাই সিঁড়ি বেয়ে উঠেছি এবং ভাইয়ারা যেহেতু লিফটে উঠেছে, তাই ভাইয়া একটু আগে চলে এসেছে। তো এত আগে এসে বসার কারণটা কি আপনার একটু বলে দেন। ভাইয়া তো দিল না, কিন্তু ফাইনালি আমরা সবাই এখন একসাথে। এখানে আমার কিছু বন্ধু এবং বান্ধবী আছে যারা বাপের জন্য কখনো রেস্টুরেন্ট যায়নি, এবং যখন ভাইয়া বলেছে আমি তোমাদের একটা ট্রিট দিব, সেদিন থেকে এরা একদম না খেয়ে পড়ে আছে। খাবার তো অর্ডার দিয়েছি, কিন্তু আমার এই ক্ষুধার্ত বান্ধবীগুলো একদম ধৈর্য হচ্ছে না, যার কারণে এরা এখানে ভাবে যে আমরা কিছু একটা খেলা শুরু করবো। কিন্তু এরা যে খেলা শুরু করেছে আমি এই খেলার নাম কখনো শুনি, ইভেন আমি কিছু বুঝতে পারতেছি না, শুধুমাত্র ভিডিও করতেছি। তো ক্ষুধার্ত বান্ধবীগুলো তোমরা কিন্তু আমার কথা মাইন্ড করো না, বুঝছো? তোমরা যে আরো না খেয়ে থাকো খাবারের আশায়, সেটা কিন্তু আমি কাউকে বলবো না। আর তোমরাকে যে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি সেটা কিন্তু আমি কাউকে বলবো না, ঠিক আছে? সো মাইন্ড করো না। अच्छा এই খেলাটা নিয়ে হচ্ছে এইভাবে বোতল ঘোরানো লাগবে এবং বোতল ঘোরানোর পর বোতলের আগা এবং পাছা যার দিকে মুখ করে থাকবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা লাগবে এবং তাকে উত্তর দেওয়া লাগবে। আর এখানে মুশফিককে প্রশ্ন করবে রিমি। ভাইয়াকে হ্যাঁ মুশফিকের কোয়েশ্চেন করছে আপনি শুনবেন। হ্যাঁ মুশফিকুর, তুমি কি কাউকে পছন্দ করো? ये बड़ी अच्छी बात कही आप। এইখানে তো মুশফিক শেষ। এখন মুশফিক কি বলবে সেটা নিজেও জানে না, মুশফিক বিপদে পড়ে গেছে। কিন্তু মুশফিক, তোমার মান সম্মানের রক্ষার্থে একজন পুরুষ হিসেবে আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি, সমস্যা নাই। আমি বাদ বাকি অংশটা আমি আর ব্লগে দিলাম না। তারপর অনেক ফাইজলি মজা করতে করতে আমাদের খাবারগুলো চলে এলো। অন্যান্য দিনের মতো আজকে আমার ক্যামেরায় আমি নাই, কারণ আমার ফাহিম যে ক্যামেরা করে সে তো আজকে আসেনি, কারণ সে আমার সাথে পড়ে না। বাট না পড়লেও সমস্যা নাই, আপাতত আজকে ব্লগটা এইভাবে সেরে নেব। এতগুলা খাবার দেখে আমাদের ক্ষুধার্ত বান্ধবীগুলা খুশি হয়ে যায়। আমাদের মাঝে মোট মেয়েরা ছিল 3 জন এবং পুরুষ ছিল 2 জন, আর ভাইয়া তো আছেই। অন্যদিকে আমি খাবার শুরু করতে পারলাম না, আমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত। কিন্তু এদিকে সজীব ভাই সবকে শেষ করে দিল। আর এই যে দেখো, এটা আমার প্লেট, আমি কিছুই খেতে পারিনি, আমি রেস্ট নিয়ে খাচ্ছি কারণ আমি বেশি খাবো তাই। এই যে দেখো পোলাপান কত দুষ্টু, সাথী তো খেতেও দিচ্ছে না। এভাবে লজ্জা লাগে না ক্যামেরা করলে খাওয়ার সময়? এটা কোন ধরনের বিষয় বলো তো? তোমরা আমাকে লজ্জা দেওয়ার জন্য যদি ক্যামেরা করো না কেন? আমার লজ্জা শরম কিছু নাই ভাই, কিন্তু আল্লাহ দিক তোমরা আমাদের আরো লজ্জা শরম দেওয়ার জন্য এইভাবে ট্রিট দাও এবং ক্যামেরা করো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারো এবং ইউটিউব থেকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, বুঝছো? এবং জানিয়ে দাও তোমার কাছে ভিডিওটা কেমন লেগেছে।